নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের পূর্বে বরকত প্রকাশ। সূর্য উদয়ের পূর্বে শুভে সাদিকের দুনিয়া জোড়া আলো এবং রক্তিম পূর্ব দিগন্ত যেমন পৃথিবীকে সূর্যোদয়ের সুসংবাদ দান করে, তেমনইভাবে নবুয়তের সূর্য উদয়ের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুহূর্ত যখন নিকটবর্তী হয়ে গেল, তখন দুনিয়ার বিভিন্ন স্থানে এমন সব ঘটনা ঘটতে লাগলো যা সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুভ সংবাদ বহন করছিল। হাদিস বিশারদ ও ঐতিহাসিকদের পরিভাষায় এগুলোকে ইরহাসাত বা অপেক্ষমান নিদর্শন বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয়া আম্মাজান বিবি আমেনা হতে বর্ণিত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভের সন্তান হয়ে মাতৃগর্ভে স্থিতি লাভ করেন, তখন মা আমিনাকে স্বপ্নে সুসংবাদ দেওয়া হয় যে এ শিশু যে এখন তোমার গর্ভে রয়েছে সে এ উম্মতের নেতা। যখন শিশুটি জন্ম নেবে তখন তুমি এ দোয়া করবে। দোয়াটি হলো এই: হে আল্লাহ, আমি তাকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি, এক আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি, এবং তার নাম রাখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতে ইবনে হিশাম। তিনি আরও বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসার পর একবার আমি একটি উজ্জ্বল আলো দেখতে পেলাম। সে আলোতে সিরিয়ার বসরা নগরীর বড় বড় প্রাসাদ আমার সামনে পরিষ্কার হয়ে ফুটে উঠল। সিরাতে ইবনে হিশাম। তিনি আরও বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকাকালে আমার যতটুকু হালকা ও সহজ বোধ হয়েছে, অন্য কোনো মহিলাকে আমি এমন হালকা ও সহজ অবস্থায় দেখিনি। অর্থাৎ গর্ভে সন্তান থাকাকালে মহিলাদের যে বমি বমি ভাব, অলসতা, এই লক্ষণগুলো দেখা যায়, উপসর্গগুলো দেখা যায়, সেসব কিছুই মা আমিনার অনুভূত হয়নি। এগুলো ছাড়া আরও অনেক ঘটনা প্রকাশ পেয়েছে, যেগুলো এ ছোট গ্রন্থে বর্ণনা করা সম্ভব নয়। সিরাতে খাতামুল আম্বিয়া বা বিশ্বনবীর জীবনী, পৃষ্ঠা নাম্বার 18 থেকে 19। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই বরকতময় নবীজির জীবনের আদর্শগুলো বিশ্ব মুসলিমের কল্যাণের জন্য আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।